হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই চুটিয়ে ঘোরা, আর ঘুরতে তখনই ভালো লাগে যখন প্রচুর মেলা চতুর্দিকে হয়। শীতকাল হলেই আমরা কলকাতার এদিকে ওদিকে প্রচুর মেলা হয়, মানে শুনতে পাই, দেখতেও পাই আর কি। তো সেরকমই একটি মেলায় আমি পৌঁছে গিয়েছিলাম কিছুদিন আগে, সেইটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে তোমাদেরকে বলবো যে কোথায়, কিভাবে, কোন সময় হয় এই মেলাটা আর কি। তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছরই হস্তশিল্প মেলার একটি আয়োজন করা হয় নিউ টাউনে। সেই নিউ টাউনেরই মেলাতে চলে গিয়েছিলাম আর কি, যেখানে 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের হাতে বানানো জিনিসপত্র তোমরা দেখতে পাবে। তো সেরকমই জিনিসপত্র কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। শুধুমাত্র কলকাতার নিউ টাউনেই নয়, কলকাতার আনাচে কানাচে এছাড়াও তোমার আশেপাশে প্রচুর মেলা কিন্তু হয়। যেমন শীতকালে রাসের মেলা হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়ির সামনে উলুবেড়িয়ায় রাসের মেলায় আমি প্রতি বছরই যাই। এবছর যাওয়া হয়নি, বিকজ এবছর উজান খুব ছোট্ট, সেই জন্য এবছর আর সেই প্ল্যানটা করা হয়নি। কিন্তু অন্যান্য জায়গায় যাবতীয় যত মেলা হয় সব জায়গাতেই কিন্তু আমি বেশ পৌঁছে যাই। আর মেলায় ঘুরতে এত ভালো লাগে কারণ রং বেরঙের নানান ধরনের এত জিনিসপত্র থাকে, যেগুলো দেখে তো মন ভরে যাই। তারপরে ঘর সাজানোর জন্য অনেক কিছু জিনিস চলেও আসে। কিন্তু এবছর যেহেতু বেরোতে পারিনি সেভাবে, তো সেই জন্যই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে অনেক ধরনের জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ, রাস্তায় মানে পথ চলতি কত ধরনের জিনিসপত্র। তো যাই হোক, ডিসেম্বর মাসে মানে ঠান্ডার আমেজে, যেহেতু এখন মোস্টলি সমস্ত স্কুলের সেশন ডিসেম্বরেই শেষ হয়ে যায়, তাই ডিসেম্বরের এই ধরনের মেলাগুলো বাচ্চারা প্রচুরভাবে উপভোগ করতে পারে। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের মেলায় ঘুরতে ফিরতে আর কি। আর কলকাতার ইকো পার্কে হয় এই মেলা, প্রতি বছরই হয়। 17ই ডিসেম্বর অবধি এবছর মেলাটা চলেছিল আর কি। তো সেই জন্যেই ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি। সামনের বছর অবশ্যই কিন্তু সকলে মিলে যেও আর কি, যেও ঘুরো। আমার মনে হয় যে ভীষণ ভালো লাগবে। আর যেহেতু এটা হস্তশিল্প মেলা, মানে বাড়িতে আমাদের কলকাতায় বলবো না, কলকাতার বাইরে গ্রামে গঞ্জে এত ট্যালেন্টস আছে যারা বাড়িতে বসে এরকম নিজের হাতে বানানো জিনিসপত্র এখানে এসে বিক্রি করে নিজেদের মানে রোজকার জীবিকা উপার্জনের জন্য আর কি। তো সেই জন্যই এই মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। ইকো পার্কে গেট নাম্বার 1-এই থেকে ঢুকেই হয় এই মেলা। তো এবছর সেখানেই হয়েছিল সেই মেলা, 17 ডিসেম্বর, যেটা শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই বলছিলাম। তো ভীষণ 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 ভালো লাগছে। চতুর্দিকে প্রচুর মানুষজন আসছে, প্রচুর মানুষজন কেনাকাটি করছে। এইসব দেখে আমারও বেশ কিছু কিনতে ইচ্ছে করছিল। তো আমি খুব সুন্দর ছোট্ট ছোটো দুটো পাখা কিনেছিলাম, সেটা এই মুহূর্তে এই ভিডিওতে তোমাদের দেখাতে পারবো না। তো যাই হোক, কখনো না কখনো আমার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রামে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। 10 টাকা করে দাম নিয়েছিল ছোট্ট ছোট্ট দুটো পাখা, গোপাল ঠাকুরকে হাওয়া করার জন্য আর কি। সেই প্ল্যান করেই নেওয়া হয়েছিল। তো বেশ 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 ভালো লাগছিল। আর এখন যখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের জন্য ভয়েস করছি, তখন আরও ভালো লাগছে আর কি। চোখ রং বেরঙের এত সমস্ত জিনিস দেখে চোখ ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। আর সব রকমের জিনিসপত্রই পাবে এখানে, হাতে বানানো, সবটাই হাতে বানানো আর কি। মানে কোনো শাড়িও যদি দেখো, সেটা সুন্দর করে হাতে বোনা, কাঁথা স্টিচ। তারপরে এরকম একতারা, যেরকম শান্তিনিকেতনে আমরা দেখতে পাই সেই ধরনের। তারপর এই যে কাঠের উডেন প্লেটস থেকে শুরু করে উডেন কোস্টার, সমস্ত কিছু এখানে আছে। মানে কি বলবো, মানে শান্তিনিকেতনের সোনাঝুরির কথা মনে পড়বে এখানে আসলে আর কি। সেই গ্রামের ছোঁয়া এখানে পাবে। তো যাই হোক, আমার বকবকানি থামালাম। তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখো, কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানিও। আর শীতকালে এরকম মেলার আমেজে তোমরা কীরকমভাবে কাটাচ্ছ সেটাও আমাকে জানাতে ভুলো না। চলো শেষ অবধি দেখো, কমেন্টে অবশ্যই জানিও।